হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে। ড্রিম হলিডে পার্কে তোমরা কিভাবে যাবে, ওদের প্রত্যেকটা রাইডের কস্ট কত। ড্রিম হলিডে পার্ক ডে বাই ডে অনেকটাই আপডেট করছে, ওদের রাইড বাড়াচ্ছে, স্পেস বাড়াচ্ছে। তো সব কিছু ডিটেলসে জানতে চাইলে দেখতে থাকো আমার ব্লগ ভিডিওতে। ফার্স্টে আমি এয়ারপোর্ট থেকে নরসিংদী পাঁচদোনা যাওয়ার জন্য পিপিএল সুপার এই বাসে উঠেছি। টিকিট হচ্ছে 150 টাকা করে। তোমরা যে কোনো জায়গা থেকে লাবিবা বা পিপিএল সুপার এই বাসে করে ডাইরেক্ট নরসিংদী পাঁচদোনাতে নেমে যাবে। দেন ওইখান থেকে নামার পরে আমরা অটোতে করে 10 টাকা করে পার পারসন, আর অটো রিক্সা হলে 30 টাকা বা 40 টাকা করে নেবে। তো আমরা যেহেতু কয়েকজন ছিলাম, আমরা অটোতে করেই গিয়েছিলাম। তারপরে আমাদের যেতে যেতে দুপুর হয়ে যায়, তো এত ক্ষুধা লেগেছিল। বাহিরেই হচ্ছে আমরা একটা হোটেলে বসে এই যে কিছু খাবার দাবার খেয়ে নেই। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা পার্কের দিকে রওনা দিলাম। ড্রিম হলিডে পার্কে এন্ট্রি ফি হচ্ছে 350 টাকা করে পার পারসন। আর ওয়াটার ওয়ার্ল্ডের প্রাইসটা হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে তোমরা ঢুকে দেন তোমাদের টিকিটটা কালেক্ট করতে হয়। তো ঢুকতেই সামনে রয়েছে ওয়াশরুম। আর আমি যতবারই এসেছি আমি দেখছি ড্রিম হলিডে পার্ক ডে বাই ডে অনেক আপডেট করছে। এবার কেউ দেখলাম ওদের আরো কিছু রাইড মেবি বানাবে, এর জন্য ওদের ওইটারও কাজ করছে ওদের অনেক স্পেস এখনো খালি আছে। তো আমি এবার এসে নতুন কিছু রাইডে উঠার ট্রাই করেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এখানে আসতে পারো, তোমাদের সবার খুব ভালো লাগবে। দেন এখানে দেখো কিছু ছোট ছোট দোকান রয়েছে যেখান থেকে তোমরা বেবিদের জন্য নিজের জন্য। এখানে ওয়াটার পার্কে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 450 টাকা করে। দেন হচ্ছে হঠাৎ করে আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল। তো এখানে আমি ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিলাম, বললাম যে কি অবস্থা তোমাদের, অনেকদিন পর দেখা। তো যাই হোক, এরপর আমি ভাবলাম যে কেবল কারে যাব। তো কেবল কারে যাওয়ার জন্য গেলাম, গিয়ে দেখি ও মাই গডনেস, এত বড় লাইন। এই লাইনে যদি আমি আজকে দাঁড়াই, আমার আজকে আর ঘোরাও হবে না। আমাকে বললো যে চলো, এই লাইনে তোমার দাঁড়ানোর দরকার নেই, আমরা অন্যদিকে মুভ করি। আর এখানে প্রত্যেকটা রাইডই হচ্ছে সর্বনিম্ন 70 আর সর্বোচ্চ 150 টাকা, এরকম করে প্রত্যেকটা রাইড। এ দেখো যে রিভার, নদীর নিচে টানেল দিয়ে আমি যাচ্ছি। আর এই দেখো এই নদীটার নিচে ছিল টানেলটা, যেটা দিয়ে আমি বের হলাম। মানে অনেক দূর পর্যন্ত। এই দেখো এখানে হচ্ছে পদ্মা সেতু বানিয়েছে, এরকম একটা অবস্থা। খুব সুন্দর করে মানে পুরোটা পার করে সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি যাও তোমাদের খুব ভালো লাগবে, বাট একটু হাঁটতে হয়। তো আমি মেয়েদেরকে প্রেফার করবো, তোমরা হিল পরে যাবা না, তাহলে তোমাদের কষ্ট হবে। যদিও আমার হিলটা কমফোর্টেবল ছিল, বাট তবুও আমার ভালো লাগছিল না একদমই হিল পরে। আমার শুধু মন করছিল যে আমি যদি শু পরে আসতাম। আর এখানে দেখো সাফারি পার্ক, মানে পুরো পার্কটা ঘুরে দেখাবে এই কারটা। তো এই কারটার আবার প্রাইসটা হচ্ছে 150 টাকা করে। তাই আমি ভাবলাম শুধু শুধু কার দিয়ে না ঘুরে হেঁটে হেঁটে দেখারও একটা মজা আলাদা। যাই হোক, এখানে পরে অনেক ক্লান্ত হয়ে গেলাম আমি। তারপরে এখানে একটু গিয়ে বসলাম, যে একটু বসি, একটু রেস্ট নিই, তারপরে ঘুরে ঘুরে দেখবো বাকি। তারপর রেস্ট নেওয়া শেষে একটু সামনের দিকে আগাতেই দেখি কি কিউট কিউট ময়ূরের বাচ্চা। ময়ূরগুলো এত কিউট। এই বাবা মাশাআল্লাহ, এই দেখি তোমার পাখনা দেখা। হ্যাঁ ও যেহেতু ঈদের সময় এসেছি, ক্রাউড তো থাকবেই। প্রত্যেকটা রাইডের সামনে অনেক লম্বা লম্বা সিরিয়াল। পরে মনটাকে শক্ত করে ভাবলাম যে কোথাও না কোথাও তো সিরিয়ালে দাঁড়াতেই হবে, লাইনে তো উঠতে হবে। পরে এই যে রিভার ক্যাবে আমরা উঠার জন্য টিকিটটা কেটে ফেললাম। পরে অনেক বড় লাইনে দাঁড়িয়ে অবশেষে রিভার ক্যাবে উঠলাম। এখানে আমার খুবই ভালো লেগেছিল। তোমরা একটু দেখতে থাকো, আমি শর্টকাট করে ভিডিওটা দেখেছি, তোমরা অন্তত হলেও কিছু বুঝতে পারবে যে এটার টিকিটটা ছিল 150 টাকা করে, বাট বেস্ট ছিল, আমার খুবই ভালো লেগেছে।怎么会这样？人生还没自在房啊！哎，怎么又来了？人是讲我们讲，我在这说。
Ini begini kita. Ah, Tunggu aja. ভিডিওতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট সরাসরি আমি যখন দেখেছি অনেকগুলো থিমে ওরা এই রিভার ক্যাপটা সাজিয়েছে। আমার খুবই ভালো লেগেছে। 150 টাকায় তোমরা অনেক এনজয় করতে পারবে, তোমাদের সবারই অনেক ভালো লাগবে। অনেকগুলো থিমে এটা আর কি, অনেক বড় এরিয়া নিয়ে, অনেক বড় স্পেস নিয়ে এটা বানানো হয়েছে। যাই হোক, দেন আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, দেন একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য এই যে রিভারের সাইডে আমরা। তারপর আবার হাঁটা দিলাম যে নেক্সট কোন রাইডে উঠা যায়। এমন সময় দেখে ফেললাম এই জিনিসটা, দেখে অনেকেই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, আমিও সিরিয়াল ধরে দাঁড়িয়ে ধুপ করে কয়েকটা পিকচার তুলে চলে আসলাম। তারপর হচ্ছে আমরা স্পিড বোর্ডের টিকিটটা কাটলাম। এটা হচ্ছে টিকিটটা 130 টাকা করে। এইখানে স্পিড বোর্ডে উঠে ভিউ গুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ধরনের হচ্ছে ওদের মানে এখানে অনেক ধরনের থিম। তোমরা হচ্ছে স্পিড বোর্ড দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখতে পারবে। গ্রামীণ মানে অনেক সুন্দর আর কি ভিউ এখানে দেখা যাবে। চিড়িয়াখানা টাইপের হরিণ ছিল, তো আমার খুবই ভালো লাগলো। 2টা রাইডে উঠেছি আমি, 2টা রাইডই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমনি আদার্স যে রাইড গুলো আছে ওগুলোতে হচ্ছে আমি এর আগের বারে যতবার এসেছিলাম ওগুলোতে উঠেছিলাম। তো এই 2টা রাইড এবার আমার নতুন, এই 2টা রাইডে আমার উঠা হয়নি, তো এই 2টা রাইড আমি ট্রাই করে ফেললাম। তো আমার মোটামুটি আমার খুবই ভালো লেগেছে যতটুকু সময় ছিলাম, যেহেতু অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে তোমরা ক্লান্ত হয়ে যাবে, রেস্ট নিতে হবে, একটু খেতে হবে, এইভাবে আর কি এরিয়াটা ঘুরতে হবে। দেন আমি আবার ভাবলাম যে আবার কেবল কারে ওঠা যায় কিনা, তো সেটা একটু যাই গিয়ে দেখি। কি আর বলবো, আমি যখন আবার গিয়েছি কেবল কারের দিকে, যে আবার উপর থেকে ভিউটা দেখবো, দেখি যে ওয়াটার ওয়ালটা কেমন বানিয়েছে। কি আর বলবো, গিয়ে দেখি সেই বিশাল বড় লাইন। যাই হোক, পরে তারপর হচ্ছে ভূতের বাড়ির সামনে চলে গেলাম। এখানে ভূতের বাড়িও রয়েছে, ভূতের বাড়িতে অনেকগুলো ভূত রয়েছে। এটার প্রাইস হচ্ছে 150 টাকা করে। আমি এর আগেবারে ভূতের বাড়িতে গিয়েছিলাম, তাই আর যাইনি। অবশেষে আমার অনেক ক্ষুধা লাগলো, দেন চলে গেলাম খেতে। কেবল কারে উঠলে আমার আর আজকে খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, আমার শরীরে এনার্জিও নাই। তারপর হচ্ছে আমরা কিছু খাবার দাবার খেয়ে দেন রওনা দিলাম বাসার দিকে। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকো, আই হোপ তোমাদের ভালো লেগেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।